নমস্কার বন্ধুরা, সম্পাশা মিনি কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, এটা দেখলে কি তোমরা চিনতে পারছো? বন্ধুরা, হ্যাঁ, এটা হলো সর্ষের ফুলের পাতা। আর এই সর্ষের ফুলের পাতা যদি সঙ্গে থাকে দুপুরে, তাহলে মাছ মাংসকে হার মানিয়ে দেবে এই সর্ষের ফুলের পাতা। তো চলো পুরো প্রসেস অনুযায়ী কিভাবে এটা একেবারে রান্না করতে হয় বা কিভাবে ভর্তা করতে হয় সেই রেসিপি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো প্রথমে দেখো, কড়াই তো বসিয়ে নিলাম। তো কড়াইয়ের ভিতরে কিন্তু আমি পাতাগুলো দিয়ে নিলাম। তো পাতাগুলো দেওয়ার পরে এখানে একটু লবণ হলুদ দিয়ে নিলাম। তো লবণ হলুদ দেওয়ার পরে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো। তো দেখবে এগুলো কমে কতটুকু হয়ে যায়। তো কতগুলো পাতা তোমরা দেখলে এখানে, তো তারপরে দেখো কতখানি মানে কমে গেছে, কমে যায় কিন্তু এই পর্যন্ত চলে আসে এই পরিমাণে। তো এই পর্যায়ে এখন আমরা কি করব, ভালো করে এটাকে জলটা নিয়ে নিতে হবে যাতে একটু জল এতে না থাকে। তো এভাবে কিন্তু আমি দেখতেই পাচ্ছ জলটা ভালো করে চিপে চিপে এখান থেকে মানে বের করে শুকিয়ে নিচ্ছি। তো তারপরে যেহেতু দেখো এখন শুকানো হয়ে গেছে, তো কড়াইটা পরিষ্কার করে এখন আমার লাগবে এখানে মানে যে কোনো কাটা ছাড়া মাছ, যে মাছে মানে কাটা কম হয় সেই মাছগুলো আমার এখানে লাগবে। তো আমি হাতের কাছে ছিল তেলাপিয়া মাছ, তো তেলাপিয়া মাছটা এখানে নিয়ে নিলাম। তো যেহেতু পাতার পরিমাণ কম, তো একটু বাড়ানোর জন্য এখানে দেখো আর স্বাদও কিন্তু এতে বেড়ে যায়। তো আমি এখানে দেখো তেলাপিয়া মাছ নিয়েছি 3টে। তো তেলাপিয়া মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তো এদিকে ভাজতে থাকুক আর এদিকে কিন্তু আমি বেটে নেবো এক এক করে এখন। তো এদিকে দেখো পাতাটা প্রথমে বেটে নিতে হবে। তো পাতাটা সুন্দর করে কিন্তু আমি এখানে বেটে নেব। তো যেহেতু অল্প একটু পাতা, এত কিন্তু আমার ফ্যামিলির লোক যেহেতু বেশি হবে না, এ কারণে আমি কিন্তু এখানে এক্সট্রা 3টে মাছ ভেজে নিয়েছি। তোমরা চাইলে একটা দিয়ে করলেও হবে, কোনো সমস্যা নেই। তো এদিকে দেখো বাটা হয়ে গেলে এখন এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা তোমরা কেমন ঝাল খাবে তো তার উপরে ডিপেন্ড করবে। তো আমি দেখো যেমন ঝাল খাই সেই পরিমাণে ঝালটা কিন্তু এখানে দিয়ে নিলাম। তো ঝালটা দেওয়ার পরে কিন্তু এখানে এখন দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ। তো অবশ্যই কাঁচা পেঁয়াজ দিতে হবে, যেহেতু ঝাঁজ না হলে খেতে কিন্তু এই টাইপের খাবারগুলো ভালো লাগে না। তো একটু আরও বেশি করে ঝাঁজ বাড়ানোর জন্য কাঁচা পেঁয়াজ, সরষা এগুলো কিন্তু অ্যাড করাই লাগবে। তো এদিকে দেখো পেঁয়াজটা কিন্তু এখানে বাটা হয়ে গেছে। তো এখন ভালো ফ্লেভারের জন্য এখানে দেখো আগে থেকে অল্প একটু পেঁয়াজ আমি কিন্তু মাছের সাথে ভেজে নিয়েছিলাম আর একটা কাঁচামরিচ ভেজে নিয়েছিলাম। তো এটা কিন্তু দিলে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে। তো তোমরা যদি না দিতে চাও তাহলে কোনো সমস্যা নেই। তো ওটা বেটে নেওয়ার পরে এখন দিয়ে দিলাম সরষা। সরষা কিন্তু দিতেই হবে। তো এখানে সরষা দেওয়ার পরে দিয়ে দিলাম জিরে। তো সাদা জিরে কিন্তু এটা তো দেওয়ার পরে কিন্তু এখানে একটু জল ব্যবহার করা যাবে না। তো এই পর্যায়ে কিন্তু এখন সুন্দর করে বেটে নিতে হবে। তো ভালো করে এখন বেটে নেবো আমি এখানে মিহি করে। তো দেখতে পাচ্ছ পাতার সাথে কিন্তু সুন্দর করে এখন এখানে বেটে নিলাম। তো এদিকে বাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো সবগুলো এখন মশলার সাথে মিশিয়ে এখানে আরও একটা বাটা দেবো আমি এখানে। তো এই দেখো এই পর্যায়ে এখানে কিন্তু ভালো করে আরেকটা বাটা আমি দিয়ে নিলাম। তো শুধু এখন বাটাবাটি করলেই তো হবে না, এখনও কিন্তু আরও বাকি আছে, সেটা হলো মাছ। তো লাস্টের দিকে কিন্তু মাছটা অবশ্যই দিতে হবে। তো মাছটা আমি কাটা ছাড়িয়ে মাছটা আলাদা করে নিয়েছিলাম, তো সেই মাছটা কিন্তু এখানে এখন দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ মাছটা কিন্তু এখানে নেওয়া হয়ে গেছে ছাড়িয়ে, এই দেখো এইটুকু হয়েছে। তো এখন এই মাছটা আমি এখন দিয়ে দেবো। তো এখানে কোনো কাটাকুটি নেওয়া যাবে না, শুধু মাছটাই নিতে হবে। তো দেখতে পাচ্ছ মাছটা কিন্তু এখানে এখন দিয়ে নিলাম। তো মাছটা দেওয়ার পরে মাছটাও কিন্তু এখন বেটে নিতে হবে। তো সুন্দর করে দেখো মাছটাও আমি বেটে নেবো। তো এই পর্যায়ে সুন্দর করে বেটে নেওয়ার পরে এখানে কিন্তু তোমরা চাইলে চিংড়ি মাছ দিতে পারো, তাহলে খেতে কিন্তু আরও বেশি মজা লাগবে। তো আমি কিন্তু এই তেলাপিয়া মাছটা ছিল বলে হাতের কাছে তেলাপিয়া মাছটা দিলাম। তেলাপিয়া মাছ দিয়েও কিন্তু খাওয়া যায়, কোনো সমস্যা নাই। তো এদিকে দেখো ভালো করে সব কিছু বেটে নেওয়ার পরে এখন কিন্তু একটু সরিষার তেল দিয়ে মাখাই নিলে ভর্তাটা রেডি হয়ে যাবে। আর এই রেসিপি যদি সঙ্গে থাকে, বিশ্বাস করো বন্ধুরা, আর কোনো কিছুই লাগবে না। তো দেখো আমার কিন্তু রেডি হয়ে গেলো। তো তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আজকের মতো